একটা খবর যে ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত। ভারতের নানা গণমাধ্যম সম্প্রতি পিটিআইও তাকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞাসা করেছে। তো ডক্টর ইউনূস তো কাউকে না করেন না, তিনি কথা বলেন। সেখানে কিছু বাস্তব চিত্র তুলে ধরেছেন, শেখ হাসিনার সেখানে অবস্থান এবং আওয়ামী লীগের দৃষ্টিতে ভারত বাংলাদেশকে দেখা, সেইগুলো তিনি সমালোচনা করেছেন। এই সমালোচনার পর ভারত নাকি খুব অস্বস্তির মধ্যে পড়েছে। ভারত এর প্রতিবাদ করেনি, কিন্তু তারা নোট করে রেখেছে এবং তারা ভেতরে ভেতরে অস্বস্তিতে ভুগছে, এমন একটি খবর বিবিসি প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর ফলে 1 মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত। কারণ ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। আমি বুঝলাম না, বিরক্তি প্রকাশ না করার কি আছে? এটা কি দাবি করবে না? শেখ হাসিনা কি দাবি করতো না ব্রিটেনের কাছে যে তারেক জিয়াকে ফেরত দেয়া হোক? তো ব্রিটেন কি খুব অস্বস্তির মধ্যে পড়েছে? তা তো পড়েনি। তাহলে এই রিপোর্টটার আমি বুঝতেছি না যে এমন কি ভারত হয়ে গেল যে তাদের অন্যায্য অন্যায় কোনো কিছুর প্রতিবাদ করা যাবে না, কথা বলা যাবে না। তারা তো ছাড়ছেন না। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে তা বিশ্লেষণ করেছেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবারাসন ইথিরাজান। পিকুলিয়ার নাম। যাই হোক, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তিনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে ভালো সময় পার করেছে। এটা ইয়ের বিষয়, ভারত পার করেছে। বাংলাদেশের জন্য এটা কোনো ভালো দিক ছিল না, বরং একতরফা ছিল। এছাড়া নিরাপত্তার দিক দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, কারণ শেখ হাসিনা ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেন এবং সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেন। তবে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত। এই অবস্থায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে, যা প্রকাশ পেয়েছে ডক্টর ইউনূসের বার্তায়। গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ভারতের কাছে আমাদের আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেওয়া বন্ধ করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত, এটা তিনি বলেছেন। জুলাই ও আগস্টে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশ। ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত, যদিও এই সম্পর্ক বর্তমানে তলানিতে রয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের এমন মন্তব্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা খুবই হতাশ হয়েছেন। এ বিষয়ে তারা ভারতের নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে। এছাড়া ভারত নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে নয়াদিল্লি নথিভুক্ত করছে। ভারতের সাবেক এক কূটনীতিক বলেন, ডক্টর ইউনূস মেগাফোন কূটনীতির মাধ্যমে ভারতকে চাপিয়ে রাখার চেষ্টা করছেন এবং তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়াতে সামনে আনার চেষ্টা করছে। কেন করবে না? তিস্তার ব্যাপারটা বলবে না? সীমান্ত হত্যার বিষয়টি বলবে না? এটা তো বলাই উচিত। না বলাটাই হচ্ছে নতজানু বিষয়। বাংলাদেশ যেগুলো মীমাংসা করতে পারছে না, যেগুলো ভারত শুনছে না, সেগুলো তো অবশ্যই মিডিয়াতে আনবে। এটা কেমন কথা? ইউনূস যেমন চান না যে শেখ হাসিনা কথা বলুক, কথা বলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করুক, তেমনি ভারতও চায় যে ডক্টর ইউনূস কথা না বলুক। বিষয়টা কি তেমন? ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিকরি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের নির্দেশনা রয়েছে। সাবেক এই কূটনীতিক বলেন, কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে রয়েছে তা স্পষ্ট নয়। স্পষ্ট নয়াদিল্লিকে শেখ হাসিনার কবল থেকে, খপ্পর থেকে বের হয়ে এসে মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে।
আর 15 বছরের মতন সেই পায়ের নিচে পিষে রেখে যে সম্পর্ক, এটা কোনো সম্পর্ক না। ওইরকম মানে দাস হওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না, বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করে না। সুতরাং তারাও মাথা উঁচু করে কথা বলতে চায়। ওই যে একজন উপদেষ্টা বলছে না যে ভারতের সঙ্গে কথা বলতে হবে চোখে চোখ রেখে, সেই চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর ভারতে অনুপ চেটিয়াকে যেমন ভারত নিয়ে গেছে বিচারের জন্য, তেমনি শেখ হাসিনাকেও ফেরত দিতে হবে বাংলাদেশে। তো সুতরাং এখানে এই মেগাফোনে কেন অস্বস্তি ভারতের, এটা পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।